আজকে হাজির লাভ ক্ষতির সেকেন্ড চ্যাপ্টার নিয়ে অর্থাৎ সেকেন্ড ক্লাস নিয়ে। আমরা অলরেডি ফার্স্ট ক্লাস শেষ হয়ে গেছে। তো যারাই আজকের এই ভিডিওতে প্রথমবারের মতো দেখছো, তোমাদের উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই প্রথম ভিডিওটা দেখে নিও, প্রথম ক্লাসটা করে নিও, তাতে করে তোমাদের জন্য একটু ইজি হবে ক্লাসটা কমপ্লিট করতে বা লাভ ক্ষতির চ্যাপ্টারটা কমপ্লিট করতে। তো আমরা আজকে সেকেন্ড ক্লাসে নতুন আরো কতগুলি অঙ্ক সলভ করব, খুব সহজ ট্রিকি পদ্ধতিতে, ম্যাজিক, মানে এর থেকে সহজে তুমি আর করতে পারবে না। খুবই সহজ, 3 থেকে 4-5 সেকেন্ডের মধ্যে তুমি যেন অঙ্কগুলি সলভ করতে পারো সহজ ট্রিকের মাধ্যমে। কোনো রকম চিন্তার কিছু নেই, খুব সহজ, চোখের সামনে অনায়াসে তুমি অঙ্কগুলি সলভ করতে পারবে। তো চলো, এর আগে আমি আবারও একবার বলে রাখি, আমরা যখন লাভ ক্ষতির অঙ্ক করি, আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য তো আমরা জানি। ক্রয় মূল্য যেটা আমরা ক্রয় করছি, বিক্রয় মূল্য যেটা আমরা বিক্রি করছি। সঙ্গে আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে ক্রয় মূল্যটাকে সবসময় 100% ধরে নিতে। শুধু একটা কথা বারবার মনে রাখবে যে আমাদের ক্রয় মূল্য কত, 100%। অর্থাৎ আমার ক্রয় মূল্য যদি আমার 100% হয়, আমার ক্রয় মূল্য যদি 100% হয়, ধরো এই ক্রয় মূল্য, এটা আমার ক্রয় মূল্য 100%, আমি কোনো কিছু একটা দ্রব্য 5% লাভে বিক্রি করবো, তাহলে আমার বিক্রয় মূল্য কত হবে, 105%। ঠিক আছে, 5% লাভে। যদি 5% ক্ষতিতে বিক্রি করি, মানে সরি 5% ক্ষতিতে বিক্রি করে, তাহলে আমার বিক্রয় মূল্য হবে কত, 100 থেকে 5 মাইনাস, অর্থাৎ 95%। বুঝে নাও, আমি আমার ক্রয় মূল্যটাকে 100% ধরে নেব। আমি যদি 5% লাভে বিক্রি করতে চাই, তাহলে আমার বিক্রয় মূল্য হবে 105%। আর যদি আমি 5% ক্ষতিতে বিক্রি করি, তাহলে আমার বিক্রয় মূল্য হবে 98%। অর্থাৎ লাভ হলে প্লাস, লস হলে বা ক্ষতি হলে মাইনাস। এই শুধু এই কনসেপ্টটা মাথায় রাখবে, তাহলে কিন্তু সবগুলি অঙ্ক খুব সহজে করা যাবে। আজকে আমরা পরবর্তী অঙ্ক যেটা নিয়েছি সেটা করব, দেখি খুব সহজে কিভাবে করা যায়। অঙ্কটা একবার করে নাও। একজন বিক্রেতা 200 টাকায় একটি ঘড়ি বিক্রি করে। কত টাকায় বিক্রি করলো? সে 200 টাকায় ঘড়িটা বিক্রি করলো। কি হয়েছে বিক্রি করাতে? 20% লোকসান হয়েছে। লোকসান মানে ক্ষতি হয়েছে। যদি 10% লাভ করতে চায়, অর্থাৎ লোকটা কি চায়, লাভ করতে, যদি 10% লাভ করতে চায়, তবে কত টাকায় ঘড়িটি বিক্রি করতে হবে? 200 টাকা বিক্রি করা কি হয়েছে, 20% ক্ষতি। তাহলে লোকটাকে নিশ্চয়ই কি করতে হবে, আর একটু বাড়িয়ে বিক্রি করতে হবে, তবেই তো 10% লাভ হবে। এটা হচ্ছে অঙ্কের কি দেওয়া আছে কনসেপ্ট। এখন আমাকে অঙ্কটা করতে হবে। আমি কি করতে হবে, আমরা ধরে নেব আমার ক্রয় মূল্য কত, 100%। যেহেতু 20% লোকসান, আমি এটা থেকে কি লিখতে পারি, 20% লোকসান মানে 100 থেকে 20 মাইনাস, অর্থাৎ 80%। ঠিক আছে। আর 10% লাভ মানে এটা থেকে আমরা কি লিখতে পারি, 10% প্রফিট মানে 100 সঙ্গে 10 বাড়বে, 110%। এবার তুমি দেখো আমরা কি করি, ম্যাজিক। এবার হচ্ছে ম্যাজিক। আমার যে এই 80%, আমি এটা কি বলেছি, এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, এটা হচ্ছে কিন্তু আমার বিক্রয় মূল্য। যেহেতু আমরা কি বলেছি, লাভে বিক্রি করলে এটা প্লাস হবে, হয়ে যাবে বিক্রয় মূল্য, লসে বিক্রি করলে মাইনাস হবে, হয়ে যাবে এটা বিক্রয় মূল্য। তাহলে আমি প্রথম এই যে 80% হলো, এটা কখন হলো, যখন আমি 200 টাকায় বিক্রি করি। যে দেখো, একজন বিক্রেতা 200 টাকায় একটি ঘড়ি বিক্রি করে, তাহলে আমার বিক্রয় মূল্য কত, 200 টাকা। এই যে বিক্রয় মূল্য 200 টাকা হলো, এতে লস কত, 20%, মানে তখন বিক্রয় মূল্য কত ছিল, 80%। তাহলে এই 80% আর 200 কিন্তু সেম। 80% রেটে বিক্রি করা আর 200 টাকা বিক্রি করা কিন্তু সমান কথা। তাহলে আমরা লিখতেই পারি 80% ইকুয়াল টু 200। 80% ইজ ইকুয়াল টু 200। 1% ইকুয়াল টু কত, 200/80। আমাকে কত পার্সেন্ট বের করতে হবে, দেখো আমাকে কি বের করতে বলা হয়েছে, ঘড়িটি কত টাকায় ঘড়িটি বিক্রি করতে হবে। তাহলে কত টাকায় বিক্রি করতে হবে, কেন, 10% লাভ হতে হবে। তাহলে 10% লাভে আমার বিক্রয় মূল্য কত, 110%। তাহলে আমি যদি 110%টা বের করি, তাহলে কিন্তু আমি অঙ্ক খুব সহজে করতে পারি। তাহলে 110% ইকুয়াল টু 200/80 ইন্টু 110। তাহলে আমি কি করবো, এখন 0 0 কেটে দিলাম, 8 দিয়ে এটাকে ভাগ করলে 25 ইন্টু 11। তাহলে আমরা গুণ করলে কত হচ্ছে, 25 11 275। অঙ্ক কিন্তু শেষ, খুব সহজে করতে পারছো। আমি এটাকে শর্টে কিভাবে করবো সেটা আমি একবার দেখিয়ে দেবো। শর্টে একবার দেখে নাও, আমরা কি করবো, আমরা 20% লোকসান অর্থাৎ 80% লিখে নিব বিক্রয় মূল্য, 10% প্রফিট 110 বিক্রয় মূল্য। তাহলে 80% বিক্রয় মূল্য কিন্তু এই 200 টাকা। দেখো কি লেখা আছে, একজন বিক্রেতা 200 টাকা একটি ঘড়ি বিক্রি করায় 20% লোকসান হয়। তাহলে এই 80% যদি 200 টাকা হয়, 1% কত, 110% কত, অঙ্ক কিন্তু তোমার শেষ। ঠিক আছে, আমার কোনো কিছু
ক্রয় মূল্য বিক্রয় মূল্য এইসবের মধ্যে আমার যেতে হচ্ছে না, শুধুমাত্র এই পার্সেন্ট থেকে কিন্তু এই তিনটা ডাটার উপর ডিপেন্ড করে কিন্তু আমি অঙ্কটা করে নিতে পারছি। ঠিক আছে, আমরা নেক্সট আরেকটা অঙ্ক করি। কিষান একটি দ্রব্য বিক্রি করে 6% লাভ করে। ঠিক আছে, কিষান একটি দ্রব্য বিক্রি করে 6% লাভ করে, তাহলে 6% লাভ, তাহলে আমরা কি লিখবো, 106%। দ্রব্যটি যদি সে আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতে পারতো, অর্থাৎ যত দামি বিক্রি করেছে 6% লাভ হয়েছে, কিন্তু বলা হয়েছে যদি সে আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো তাহলে তার কত লাভ হতো, 10%, অর্থাৎ 110% লাভ হতো। ঠিক আছে, সরি বিক্রয় মূল্যটা কত হতো, 110%। তাহলে 6% লাভে বিক্রয় মূল্য কত, 106%, আর 10% লাভে বিক্রয় মূল্য কত, 110%। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখন তুমি একটা জিনিস মাথায় রেখো, আমাকে কিন্তু ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে, অর্থাৎ তুমি 100% বের করবো, ক্রয় মূল্য মানে 100%। 100% যখন বের হবে তখন আমার আনসার শেষ। এখন 6% 106, যেহেতু এটা লাভ, আর 10% লাভ 110। এই যে 6%, 106% আর 110% বিক্রয় মূল্যের যে পার্থক্য, এটা কেন হবে? যদি দ্রব্যটি আরো সে 200 টাকা বেশি মূল্যে বিক্রি করতো, অর্থাৎ যে দামে বিক্রি করেছে তাতে 6% প্রফিট, যদি 200 টাকা বেশি হয় তাহলে এত পার্সেন্ট প্রফিট হয়। অর্থাৎ এই যে ডিফারেন্সটা 110% মাইনাস 106%, এই যে দুইটার ডিফারেন্স, এটা কার জন্য হয়েছে, 200 টাকার জন্য হয়েছে, 200 টাকা। তাহলে আমরা লিখতেই পারি 110 মাইনাস 106% ইকুয়াল টু 200, অর্থাৎ 4% ইকুয়াল টু 200, 1% ইকুয়াল টু কত, এত। তাহলে আমরা কত পার্সেন্ট বের করব, 100%, যেহেতু ক্রয় মূল্য বের করতে হবে। 100% ইকুয়াল টু কত, ইন্টু 100%, 4 দিয়ে কাটো 25, 25 দিয়ে 50, 5,000 টাকা। তোমার অঙ্ক কিন্তু শেষ, খুব সহজে। দেখো কি করতে, আমি ক্রয় মূল্য বিক্রয় মূল্য এসবের মধ্যে আমি যাইনি। সাধারণত কি করা হয়, ক্রয় মূল্য বের করো, বিক্রয় মূল্য বের করো, তারপর প্লাস মাইনাস করো, তারপর পার্সেন্টেজ বাই করো। আমরা কিন্তু ওইসবের মধ্যে যাইনি, আমরা কি করেছি, 6% লাভ মানে 106, 10% লাভ মানে 110। এবং এই যে দুইটার ডিফারেন্স কেন হয়েছে, 200 টাকার জন্য আমরা ডিফারেন্সটা জাস্ট ডিফারেন্সটা করে দিয়েছি। 110 মাইনাস 106% ইকুয়াল টু 200, 1%, তাহলে এটাতে কত বের হলো, 4%। 4% যদি 200 হয়, 1% কত, এবং 100% কত। আমরা 100% কেন বের করবো, 100% হচ্ছে আমার ক্রয় মূল্য। ঠিক আছে, 5,000 টাকা। আনসার কিন্তু শেষ, খুব সহজে করা যাচ্ছে। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারছো। আমরা আর একটা এক্সাম্পল করবো, আমি এই ক্লাসের শেষে এক দুটো অঙ্ক দিয়ে দেবো, তোমরা এইভাবে প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে আনসারগুলো অবশ্যই বলবে যাদের হচ্ছে। এক ব্যবসায়ী 1024 টাকায় একটি ঘড়ি বিক্রি করায় 20% লোকসান হয়। ঠিক আছে, এত টাকায় বিক্রি করেছে, লোকসান হয়েছে 20%। তাহলে আমরা কি করতে পারি, 20% লোকসান মানে 80% বিক্রি মূল্য লিখতে পারি। কেন, 100 থেকে 20 মাইনাস। ঘড়িটি যদি সে যদি 1472 টাকা বিক্রি করতে পারতো, অর্থাৎ 1024 থেকে বাড়িয়ে 1472 টাকা বিক্রি করতে পারতো, তবে লাভ বা লোকসানের শতকরা হার কত? এত টাকা বিক্রি করায় 20% ক্ষতি হয়েছে। যদি সে 1472 টাকা বিক্রি করতে পারতো তাহলে তার লাভ হতো না লস হতো? লাভ হলে কত পার্সেন্ট, লোকসান হলে শতকরা কত পার্সেন্ট, অর্থাৎ শতকরা হারে বের করতে বলা হয়েছে। এখন আমি কি করবো, দেখো এটা ইকুয়াল টু এটা, কারণ কি এক ব্যবসায়ী এত টাকা বিক্রি করা, এটা হচ্ছে বিক্রয় মূল্য, আর ওইখানে আমি বিক্রয় মূল্য কত বের করেছি, 20 মাইনাস 100 থেকে 80%। তাহলে আমরা তাহলে এটাতে কি করতে পারি, দেখো 1024 ইজ ইকুয়াল টু 80%। উল্টা লিখলাম, যেহেতু আমার কাছে এটা দেওয়া আছে। 1024 যদি 80% হয়, 1 টাকা কত পার্সেন্ট হবে, 1024, 80%। আর 1472 টাকা কত পার্সেন্ট হবে, 1472 টাকা কত পার্সেন্ট হবে, 1472, 4 করে 80, 4 2 8, 4 5 20, 4 6 24, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 4 16, 4 5 20, 8 দিয়ে কাটলে 8 8 64, 8 দিয়ে 8 কে 8, 8 8 64, 4 8 32, 8 2 16, 24, 3 8 24, অর্থাৎ
115। তাহলে 1472 টাকা বিক্রয় মূল্য, এটা ইকুয়াল টু এটা সমান কিন্তু 115% এইটা বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে দেখো 115% বিক্রয় মূল্য কখন হবে? যখন আমার এটাতে কি লাভ হবে না লস হবে? যেহেতু 100 থেকে 15 বেশি, নিশ্চয়ই এটার মধ্যে 15% লাভ, কারণ যখনই 15% লাভ তখন কিন্তু আমরা 115 লিখি। ঠিক, তাহলে আলটিমেটলি তোমার আনসার কত? 15%। ঠিক আছে, 15% হচ্ছে তোমার আনসার। তাহলে কি করলে দেখো, 1024 এটা হচ্ছে তোমার একটা বিক্রয় মূল্য, এটাতে বিক্রি করে 20% ক্ষতি হয়েছে, তাহলে আমি কি 20 মাইনাস করে দিলাম 80। ঘড়িটা যদি 1472 টাকা বিক্রি করতে পারতো তাহলে কত পার্সেন্ট লাভ লস হতো? তাহলে আমি এবার কি করলাম, 80% পেছনে লিখলাম। 1024 ইকুয়াল টু 80%, 1 টাকা ইকুয়াল টু কত পার্সেন্ট? আর 1472 টাকা যদি বিক্রি করি তাহলে কত পার্সেন্ট হয়? 115%। 115% মানে 100 থেকে 15 বেশি, তাহলে 15% আমার প্রফিট। অঙ্ক কিন্তু শেষ। তাহলে খুব সহজভাবে তোমরা এই আজকের ক্লাসটা করলে আমরা নেক্সট ক্লাসে প্রফিট লসের অর্থাৎ লাভ ক্ষতির কিছু অঙ্ক আছে এরকম যে 5টা দ্রব্য আমি 4 টাকায় কিনলাম, 4টি দ্রব্য আমি 5 টাকায় বিক্রি করলাম, আমার শতকরা কত লাভ বা লস হলো। এই অঙ্কগুলি কিন্তু আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো খুবই সহজভাবে, যাদের সমস্যা আছে আর সমস্যা থাকবে না। তো আজকের জন্য এতটুকুই থাকলো। আমরা এখন একটা প্র্যাকটিস দিচ্ছি, 2টা কোশ্চেন থাকবে, 2টা কোশ্চেন আনসার যারাই করতে পারবে এই প্রসেস ফলো করে অবশ্যই কমেন্ট সেকশনে আনসার করবে।